কিভাবে কলিং ফিচার্সটা কাজ করবে, কিভাবে ওয়ালপেপার সেট করবেন, এক কথায় কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা পারবেন। এবং স্মার্ট ওয়াচ রিলেটেড সব ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই হচ্ছে কলমি P81 স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছেন। এখন মোবাইলের সাথে এটা কানেক্ট করব। তো ওয়াচের ভিতরেই দেখবেন যে এমন একটি কার্ড পাবেন যেটা স্ক্যান করলে কোন অ্যাপ ডাউনলোড করতে হবে সেটা বুঝতে পারবেন। তারপরও আমি আপনাদের সুবিধার্থে দেখাই দিব যে কোন অ্যাপটা ডাউনলোড করবেন। তো গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে যাওয়ার পরে ডিফিট বা দা ফিট যে কোনো একটা লিখবেন, তাহলেই আপনি এই সফটওয়্যারটা পেয়ে যাবেন। এবার এই সফটওয়্যারটা হচ্ছে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করা থাকলে জাস্ট আপনি এটা ওপেন করে নেবেন। বলে রাখি, আপনি কিন্তু মোবাইল ইন্টারনেট কানেকশন অন রাখবেন, ঠিক আছে? তো ফার্স্টে এমন ইন্টারফেস আসবে, জাস্ট অ্যাকসেপ্ট করে দিবেন এবং সমস্ত কিছু অন করে দিবেন। আপনার লোকেশন এবং মোবাইলের ব্লুটুথ অন রাখবেন, ঠিক আছে? এই পাশ থেকে আপনারা শিওর হয়ে নেবেন যে লোকেশন অন আছে কিনা বা হচ্ছে আপনার ব্লুটুথ অন আছে কিনা। লোকেশন এবং ব্লুটুথ অন কিন্তু থাকাই লাগবে। তো এরপরে এখানে আপনারা ডিভাইসের উপরে ক্লিক করবেন, এই যে এই স্কিপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা নাম বা আপনার ডেট অফ বার্থ দিতে পারেন। তারপরে ডানে ক্লিক করবেন, অ্যালাউ করে দিবেন। এরপরে অ্যাড ডিভাইসে ক্লিক করবেন। অ্যাড ডিভাইসে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপরে আপনার মডেল নাম্বার শো করবে এবং ওয়াচেও কিন্তু ব্লুটুথ অন করে নেবেন। কিন্তু এই যে P81C এটা আসছে, এটাই ক্লিক করে দিবেন। এবং ওয়াচে ব্লুটুথ অন করতে গেলে উপর থেকে নিচে এভাবে মোবাইলের মতো নোটিফিকেশন প্যানেল নামাইলে দেখবেন ব্লুটুথের লোগো, সেটাতে ক্লিক করে ওয়াচের ব্লুটুথটা অন করে নেবেন, তাহলে কিন্তু মডেল নাম্বার শো করবে। দেখুন ওয়াচটা কিন্তু আপাতত কানেক্ট হয়েছে মোবাইলের সাথে। এখন করবেন কি, আপনার মোবাইলের ব্লুটুথ অপশনের মধ্যে চেপে ধরে চলে যাবেন। যাওয়ার পরে P81 আমরা অ্যাপের মাধ্যমে কানেক্ট করছি, এখন আমরা P81 এই ব্লুটুথ অপশনের মধ্যে এসে P81 ক্লিক করে পেয়ার করে দিব। এক কথায় P81 এটা ব্লুটুথের মাধ্যমে কিন্তু কানেক্ট করতে হবে, না হলে আপনি কলিং ফিচার্স আপনি ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, এবার কিন্তু আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি কলের অপশনের মধ্যে যাবার পরে যে কোনো একটা নাম্বার তুলি, আমি জাস্ট 121 লিখে আমি জাস্ট কল দিব এবং দেখব যে কল যাচ্ছে কিনা। দেখুন পাশে থাকা ফোন থেকে কিন্তু কল চলে গেছে, ওই মোবাইল আমাকে ব্যবহার করা লাগেনি এবং দেখতে পাচ্ছেন কলটা কিন্তু যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আপনি এখানে অনেক থিম পাবেন বা কাস্টম যে থিমগুলো আছে সেটা আপনি দিতে পারবেন, কাস্টম ওয়ালপেপার দিতে পারবেন। এখান থেকে চয়েস অ্যালবামে ক্লিক করবেন এবং গ্যালারি সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি যেই ছবিটা ওয়ালপেপারে সেট করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে দিবেন, প্রয়োজন অনুযায়ী ক্রপ করে দিবেন, তারপরে সেভ করে দিবেন। এবং এই টাইমের এটা আপনি দিতে চান কিনা বা স্টেপ দিতে চান বা যাই দিতে চান সেটা দিয়ে দিবেন এবং টাইম লেখা এটা উপরে না নিচে দিতে চান সেটা দেখাই দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট উপরে সেভ অপশন আছে, সেভে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কানেক্ট হবে এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোডিং নিচ্ছে এবং আমি ভিডিও স্কিপ করি নাই, কারণ অনেকেই বলে যে এটা নাকি হয় না বা ফেল্ড মারে, তো সেই ক্ষেত্রে আমি স্কিপ করিনি। দেখতে পাচ্ছেন আমার পাশে থাকা ওয়াচে কিন্তু ছবি চলে আসছে। আপনি সর্বোচ্চ একটা ছবি দিতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন।